আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকল প্রবাসীগণ খুব ভালো রয়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমিও মধ্যপ্রাচ্যে থাকি। আমি কাতারে অবস্থান করছি বর্তমানে। সো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সাথে আছে আমি মোহাম্মদ রবিউল আলম, লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সো শুধু দর্শকবৃন্দ, আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে ফিরে যাই। আরবি শিখুন, আরবি ভাষায় কথা বলুন। এর প্রথম যেই শব্দটি রয়েছে সেটা হচ্ছে আপনার নাজাত। নাজাত মানে হচ্ছে মুক্তি। তো নাজাত আমরা যেটা রিলিজ বলতে পারি, এই রিলিজকে আমরা ইংরেজিতে রিলিজ বলবো, এবং বাংলায় যেটা নাজাত এবং বাংলায় যেটা মুক্তি সেটা আপনার আরবিতে নাজাত। সো এটা দিয়ে আমরা যদি একটা বাক্য গঠন করতে চাই তাহলে দেখুন যে আমরা যেমন আমি প্রথমে বাংলাটাই বলবো যে মুদির মানে ম্যানেজার। মুদির আমি ম্যানেজার অথবা সম্মানিত কোনো ব্যক্তি, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে বড় কোনো পোস্টে রয়েছে, কোনো বড় চেয়ার হোল্ডার, যে চিফ যে অথবা ম্যানেজার, যে তাদেরকে এই আরব দেশে মুদির বলে সম্বোধন করা হয়, তারা হচ্ছে মুদির। সো মুদির, আমি জেল থেকে মুক্তি চাই। তো একটা লোক যদি জেলে থাকে, সে জেল থেকে মুক্তি চায়, সে এটা কিভাবে বলবে? ইয়া মুদির আনা ইব্বি নাজাত মিন সিজ্জেল। সিজ্জেল মানে হচ্ছে আপনার জেলখানা, আর এখানে নাজাত মানে হচ্ছে মুক্তি। ইয়া মুদির আনা ইব্বি নাজাত মিন জেলখানা, নাজাত মিন সিজ্জেল। আনা ইব্বি নাজাত মিন সিজ্জেল, আমি জেলখানা থেকে মুক্তি চাই। তো এই কথাটা এভাবেই বলবেন। নেক্সট হচ্ছে আপনার ইন্তাজির। ইন্তাজির মিন যে আপনার অপেক্ষা করা, যেটা হচ্ছে আমরা বলি যে ওয়েট করা। সকলে আপনার জন্য অপেক্ষা করছেন, অনুগ্রহ করে একটু জলদি আসুন। এটাকে কিভাবে বলবেন? যে কুল্লু নফর ইন্তাজির লিল ইন্তা ইজি সুরা সুরা মালিশ। যে আপনি একটু মালিশ, এই জায়গায় দয়া করে অথবা এক্সকিউজ মি, এই কথাটা বোঝাতে আপনি মালিশ বলবেন, অথবা আপনি এখানে মিন ফাদলিক বলতে পারেন, মিন ফাদলিক। সো কুল্লু নফর, কুল্লু নফর মানে সকলে, সব মানুষে, সকলে। এই ইন্তাজির লিল ইন্তা, আপনার জন্য ইন্তাজির মানে অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে। ইজি সুরা সুরা, ইজি মানে আশা, সুরা সুরা মানে হচ্ছে যে খুব তাড়াতাড়ি, র্যাপিডলি। মালিশ অথবা মিন ফাদলিক, এই জায়গাটাতে বোঝাচ্ছি অনুগ্রহ করে, প্লিজ, এভাবে। সো এটা গেল আরেকটা শব্দ। নেক্সট আমরা আরেকটা শব্দ এখান থেকে নেব, সেটা হচ্ছে যে আপনার সবর করা। সবর, সবর মানে হচ্ছে ধৈর্য। আমরা এই, যদিও বাংলা ভাষার সাথে এই শব্দটা অনেকটাই মিশে গেছে, যে সবর, সবর মানে হচ্ছে যে আপনার ধৈর্য, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম সবুর করুন এই কথাটা বলি, যেটা হচ্ছে যে মনে হয় যে সেটা বাংলা শব্দ, আসলে কিন্তু তা না, সেটা হচ্ছে আপনার সবর। সো এখানে দেখুন, এই সবর দিয়ে যদি আমরা বাক্য গঠন করতে চাই তাহলে হচ্ছে যে এই কাজটির জন্য অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে, অনুগ্রহ করে এখানে বসুন। সো আমি দেখছি। সো এটাকে কীভাবে বলবেন? ইন দ্য লাজিম সবর লিল হাদা সুগল মিন ফাদলিক ইজলি সিনা আনা সুব হাদা। যে আপনাকে অবশ্যই এখানে এই কাজটার জন্য ধৈর্য ধরতে হবে। ইন দ্য লাজিম, আপনাকে অবশ্যই, সবর লিল হাদা সুগল, এই লিল মানে হচ্ছে জন্য, সবর মানে হচ্ছে ধৈর্য ধরা, সবর লিল হাদা সুগল, এই কাজের জন্য, মিন ফাদলিক দয়া করে, অনুগ্রহ করে, ইজলিশ সিনা এখানে বসুন। ইজলিশ মানে বসা, আনাসুফ আমি দেখছি ব্যাপারটা। ঠিক এইভাবে যদি বলেন। নেক্সট আমরা দেখব যে আপনার ইজাজা। ইজাজা মিনস হচ্ছে যে আপনার ছুটি। তাহলে এই যে কোনো কারোর কাছ থেকে যদি আপনি ছুটি চান তাহলে কীভাবে চাইবেন? সো এখানে একটা বাক্য গঠন করি আমরা আমি সামনের মাসে বাড়ি যাব, আমাকে ছুটি দিন, কারণ আমার বাবা অসুস্থ। সো এটা কীভাবে বলা যায়? যে আনা রুহ বিলাত সাহার গিদ্দাম, যে সামনের মাসে, গিদ্দাম মানে সামনে, হ্যাঁ। সো সাহার মানে মাস, সাহার গিদ্দাম, আনা রুহ বিলাত সাহার গিদ্দাম আতি ইজাজা আনা আসান মাল অথবা আম, মাল অথবা আম, মাল আনা মারিদ।
সো আপনি এখানে দেখুন, এখানে যদিও একটা শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করতে যাচ্ছি, কিন্তু অজানা অনেকগুলো শব্দ এখান থেকে পেয়ে যাবেন। যেমন হচ্ছে যে আপনি পাচ্ছেন বিলাত মানে হচ্ছে দেশ, তারপর সাহার মানে হচ্ছে আপনার মাস, গিদ্দাম সামনে, তারপরে ইজাজাত প্রথমে বলেছি, আসান মানে হচ্ছে যে কারণ, মামা অথবা আম দুটো শব্দই একই, যে আমরা যেটা আম্মা বলি, মা বলি, হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে মামা অথবা আম। সো মারিদ মানে হচ্ছে এখানে অসুস্থ। সো দেখুন, আপনি পুরো কথাটাকে এভাবেই বলতে পারেন যে আনারো বিলাত সাহার গিদ্দাব আতি ইজাজা আনা আসান মামা মাল আনা মারিদ। আমার মা অসুস্থ বিদায় আমি সামনের মাসে বাড়িতে যাব মাকে দেখতে, হ্যাঁ। তো কথাটা কিন্তু ঠিক এভাবেই বলা যায়। তো এভাবে অনেক বাক্য গঠন করার চেষ্টা করবেন। ছোট ছোট যেই শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আপনি অনেক বাক্য গঠন করবেন এবং প্র্যাকটিস করবেন নিজে নিজে। আরেকটা জিনিস বলে রাখি মাঝামাঝি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, একটা জিনিস বলে রাখি যে এখানে আমি আমার পূর্বের ভিডিওতে, প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই ভাষাগুলো হচ্ছে যে এইখানকার আপনার আঞ্চলিক ভাষা। এখানে কোনো গ্রামাটিক্যাল প্যাটার্ন কেউ খুঁজতে যাবেন না, কেউ কারোটা ভুল ধরতে যাবেন না। কোনটা সঠিক সেটা কিন্তু এখানে ফিক্সড না, কারণ যেটা বই খাতায়, খাতা কলমে, বইয়ে যেটা ভাষা সেটার কিন্তু গ্রামাটিক্যাল প্যাটার্ন রয়েছে, এখানে যেটা নাই এই আঞ্চলিক ভাষায়। এখানে শুধু আপনাকে ভাষাটা আপনি বুঝিয়ে দিতে পারলেই হবে। কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা যদি ধরতে যান সেটা হচ্ছে বোকামি হবে, আপনাকে বলবে ইন দ্য গাবি। নেক্সট হচ্ছে জওয়ান, ক্ষুধার্ত। তো এটা কীভাবে বলবেন? আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে খাবার দিন। আনা জওয়ান জিয়াদা মিন ফাদলিক আতি আক্কেল। আনা জওয়ান জিয়াদা, আমি খুব ক্ষুধার্ত, মিন ফাদলিক দয়া করে, আতি আক্কেল আমাকে খাবার দিন। নেক্সট হচ্ছে আপনার মাশকুল। আমরা কথায় কথায় বলি যে আই এম বিজি, আমি খুব ব্যস্ত। সো মাশকুল এই কথাটাকে ব্যস্ত বলা হয়। সো আপনি এটা কীভাবে বলবেন? একটা বাক্য যদি গঠন করেন, আপনি এখন ব্যস্ত, অথবা আমি এখন ব্যস্ত, আমি পরে এসে আপনার সাথে সাক্ষাৎ করব। সো এইভাবে বলতে পারেন আলহিন ইনতা মশগুল অথবা মাশগুল, আনা ইজি বাদেন ওয়ালা সই মোলাকাত। আনা ইজি বাদেন আমি পরে আসবো, ওয়াল্লাহ এবং সই মুলাকাত, হ্যাঁ, আপনার সাথে মুলাকাত মানে হচ্ছে যে সাক্ষাৎ করা। এখানে আরেকটা শব্দ জেনে গেলাম আমরা, মুলাকাত মানে হচ্ছে যে আপনার সাক্ষাৎ করা, যেটা আমরা বলি যে ভিজিট করবো, আপনার সাথে দেখা করব। আপনি যদি এভাবে বলতে চান যে আপনি দাঁড়ান, আমি আপনার সাথে দেখা করব, তো আপনি বলতে পারেন ইন্তাজির হিনা আনা মুলাকাত সাওয়া ইন্তা, আপনার সাথে আমি দেখা করবো। সাওয়া মানে দেখা করা। নেক্সট হচ্ছে আপনার মাররা তানি, পুনরায়। আমরা বলি যে রিপিট করুন তো কথাটা, অথবা অ্যাগেইন, এইভাবে বলতে পারেন যে অ্যাগেইন অথবা রিপিট। সো এটাকে বলা হয় আরবিতে মাররা তানি, পুনরায়। তো আপনি একটা বাক্য গঠন করেন, ওখানে আমি একটা করছি যে আপনি পুনরায় চেষ্টা করে দেখেন, আমার মনে হয় আপনি পারবেন। তাহলে এটা কীভাবে বলবেন? যে ইনতা হাওলা মাররা তানি, হ্যাঁ, অথবা হাওলা মাররা তানি আনা ফিকির, আমি মনে করি, আমি চিন্তা করি, আমি মনে করি, আনা ফিকির ইনতা ইকদার, আপনি পারবেন, আপনি সেটাকে পারবেন। সো এই অনেক বাক্যই গঠন করা যায় এই ধরনের শব্দ দিয়ে। আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনারা পারবেন। সো নেক্সট দেখুন যে জামিলা জিদ্দান। আরবিতে যেটা জামিলা সেটা হচ্ছে আপনার ইংরেজিতে বিউটি, যেটা বাংলায় সুন্দর, হ্যাঁ। জামিলা জিদ্দান মিনস হচ্ছে যে আপনার খুব বেশি, অনেক বেশি, এটা বোঝাতে জিদ্দান বোঝানো হয়। তো এখানে আপনি বলতে পারেন জামিলা জিদ্দান, খুব সুন্দর। সো এটা ছোট একটা বাক্য গঠন করি আমরা, আপনি খুব সুন্দর। আপনি যদি পুরুষ হন তাহলে একটা মহিলাকে, একটা সুন্দরী মেয়েকে আপনি বলতেই পারেন যে আপনি খুব সুন্দর অথবা সুন্দরী। তা আন্তি জামিলা জিদ্দান, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এখানে আন্তা হচ্ছে আপনার শুদ্ধ ভাষা, তো সেটাকেই আমরা বলি ইনতা। ইনতা মানে তুই অথবা তুমি, আপনি, এভাবে বোঝানো হয়। আর আন্তি এটা হচ্ছে যে আপনার একই শব্দ, কিন্তু এটা হচ্ছে যে আপনার ওই যে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বেশি, হ্যাঁ। এবং এটা লাজিম করতেই হবে যে আপনাকে পুরুষ মহিলা ভাগ করে কথা বলতে হবে। সাহান্তি জামিলা জিদ্দান, আপনি খুব সুন্দরী, এটা আপনি বলতেই পারেন এভাবে, হ্যাঁ।
সো নেক্সট হচ্ছে যে তাজদিদ। তাজদিদ মিনস হচ্ছে আপনার নবায়ন করা। আমরা জানি যে তাজদিদ নবায়ন করা, আমরা জানি যে জেদিদ। তো জেদিদ মানে কি? জেদিদ মানে নতুন। তো এটাকে আপনি যদি ভার্ব করেন, ক্রিয়া বানান, ভার্ব বানান, তাহলে এটাকে আপনি তাজদিদ বলতে হবে। তাজদিদ মানে নবায়ন করা, নতুন করা। সো আমার গাড়ির লাইসেন্স নবায়ন করতে হবে। তো লাইসেন্স মানে হচ্ছে যে আপনার রোকসা। হ্যাঁ, রোকসা মিনস হচ্ছে আপনার লাইসেন্স। তো আমার গাড়ির লাইসেন্স নবায়ন করতে হবে। রুকসামাল সায়রা মালানা, রুকসামাল সায়রা মানে গাড়ির লাইসেন্স, মালানা আমার, তাজদিদ লাজিম, অবশ্যই এটাকে নবায়ন করতে হবে। লাজিম মানে হচ্ছে অবশ্যই। সো আপনি বলতে পারেন রুকসামাল সায়রা মালানা তাজদিদ লাজিম। এটা হচ্ছে আপনার একটা শব্দ। আপনি আপনার মতো করে আরও শব্দ বানিয়ে নেবেন। আশা করি আপনারা অবশ্যই পারবেন। দেখুন নেক্সট হচ্ছে যে আপনার জাহামা। তো জাহামা কি? জাহামা হচ্ছে আপনার জ্যাম। রাস্তায় অনেক জ্যাম থাকে, যে কোনো জিনিসের কনজেশন জ্যাম বলতে আপনাকে আপনি আরবিতে বলবেন জাহামা। তো আমি একটা শব্দ এখানে বানাই যে রাস্তায় জ্যাম থাকে, এটা নিয়ে যে এই রাস্তা অনেক জ্যাম, অনেক জাম অথবা জ্যাম, অন্য রাস্তা দিয়ে চলুন। সো আপনি বলতে পারেন জাহামা ফির তারিখ জিয়াদা, যে এই রাস্তায়, ফির তারিখ রাস্তায়, জাহামা ফির তারিখ জিয়াদা ইয়ামশি বিল তারিখ তানি। আপনি ইয়ামশি চলুন, চলুন অথবা চলেন, বিল তারিখ অন্য রাস্তা, বিল তারিখ রাস্তা দিয়ে, তানি অন্য। সো এটাকে আপনি একসাথে যদি বলেন জাহামাফি তারিখ জিয়াদা ইয়ামশি বিল তারিখ তানি। সত্যি দর্শক মণ্ডলী, যে কোনো বিদেশি ভাষাকে আপনি যদি বলতে চান খুব সাবলীলভাবে এবং ফ্লুয়েন্টলি যদি আপনি বলতে চান, সো ইউ শুড বি ফ্লুয়েন্ট ইন প্র্যাকটিস। আপনাকে প্রথমে প্র্যাকটিসে ফ্লুয়েন্ট হতে হবে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইউ শুড হ্যাভ টু প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাট দ্যাট টাইম আই থিঙ্ক ইউ শুড গেইন ইউর ফ্লুয়েন্সি ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সো নট অনলি ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইন এনি কাইন্ড অফ ফরেন ল্যাঙ্গুয়েজ ইউ উইল গ্যাদার ইউর নলেজ অ্যান্ড ফ্লুয়েন্সি। সো নেক্সট শব্দ হচ্ছে আপনার এশ আকবারুকুম। তো আকবার খবর, আমরা বাংলায় যেটা বলি যে খবর, তো এই খবরটা দেখুন আরবি শব্দ। এই আরবি শব্দটা বাংলায় মিশে গেছে, এটাকে আমরা মনে করি যেটা বাংলা শব্দ, আসলে কিন্তু এটা আরবি শব্দ। সো এখন দেখুন একটা জিনিস যে আকবার, আল্লাহ আকবার, আল্লাহ মানে অনেক বড়। তো দেখুন যে আল্লাহ সর্বশক্তিমান, অনেক বড়। তো এখানে যে আপনার খবর, হ্যাঁ, এই খবর কিন্তু ওই যে আকবরের সাথে মেলাবেন না, আল্লাহু আকবরের সাথে মেলাবেন না। খবর, খবর মানে হচ্ছে যে আপনার খবর মানে নিউজ। এই নিউজটাকে আপনি যদি ভার্ব বানান তাহলে আকবার। হ্যাঁ, সো এশ আকবরকুম। তো আপনার এখন জিজ্ঞেস করলেন যে এশ আকবরকুম, যে আকবরকুম। তো আকবরকুম বলতে এখানে বোঝাচ্ছে যে কাউকে একটা প্রোনাউন এখানে অ্যাড হয়েছে। সো এই জায়গাতে এসে আপনার আকবরকুম মানে কারো খবর নিতে চাচ্ছেন। তো এস আকবরকুম, কী খবর আপনাদের? সো আপনি এভাবে একটা বাক্য গঠন করুন যে কী খবর আপনার, অনেক দিন আপনাকে দেখি না। সো এস আকবর অথবা এস আকবরকুম মাল ইনতা আনা মাইশুফ ইনতা ইলিউম জিয়াদা। এস আকবরকুম মাল ইনতা আনা মাইশুফ ইনতা ইলিউম জিয়াদা। তো ইলিউম মানে হচ্ছে আপনার দিন, জিয়াদা মানে হচ্ছে অনেক। সো এস আকবরকুম মাল ইনতা আনা মাইশুফ ইনতা ইলিউম জিয়াদা। কী খবর আপনার, অনেক দিন আপনাকে দেখি না। সো এই সেম বাক্যটা দিয়ে ওয়ার্ডটা দিয়ে, শব্দটা দিয়ে আপনি আরেকটা যে কোনো একটা সেন্টেন্স আপনার মতো করে বানিয়ে নেবেন। একটা না, দুটা না, 10টা 15টা বানানোর চেষ্টা করবেন, যাতে করে আপনার কথায় ফ্লুয়েন্সি আসে। জামান, দ্যাট মিনস আপনার গ্যারান্টি। আমরা জামানত রাখি, তো বাংলায় আমরা জামানত শিখেছি। তো দেখুন জামানত সেটা বাংলা শব্দ না, সেটা কিন্তু আপনার আরবি শব্দ। সো এই যে আরবি শব্দ সেটা জামান। সো এই জামান এখানে গ্যারান্টি, এটা হচ্ছে লোকাল, যেটা আপনার আঞ্চলিক ভাষায় জামান ব্যবহার হয়। সো এই জামান অথবা কেউ বলবে দামান। হ্যাঁ, আরবিরা আপনার এই যে শব্দটাকে বলতে ওনারা ওই যে জিহ্বায় দাঁতের যে জিহ্বার যে সামনের অংশটা, একদম সামনের অংশটা 4 পার্ট, একদম দাঁতের সামনে উপরের দাঁতের
সামনের উপরের দাঁতের আগায় নিয়ে লাগায়। তো এটাকে বলতে গেলে দামান, কেউ জামান বলে। যাদের জিহ্বায় সমস্যা আছে তাদের জিহ্বা দিয়েও দামান চলে আসে। সো আপনি এই দামান, এই গ্যারান্টি দিয়ে কি একটা বাক্য তৈরি করবেন? দেখুন যে এটা নিতে হলে আপনাকে গ্যারান্টি দিতে হবে। সো ইন্তারাক্কাব জামান লাজিম। ইন্তারাক্কাব, রাক্কাব মানে হচ্ছে দিতে হবে অথবা রাখতে হবে এরকম। সো ইন্তারাক্কাব জামান, আপনাকে রাখতে হবে জামান মানে গ্যারান্টি, লাজিম মানে অবশ্যই। ইজা ইন্তা ইব্বি হাদা, ইজা মানে যদি, ইন্তা ইব্বি হাদা যদি আপনি এটাকে চান, মানে কোনো একটা জিনিস যদি আপনি নিতে চান, আপনি একটা কিছু নিতে চাইলে আপনাকে দলিল দিতে হয়, আপনাকে টাকা দিতে হয়, গ্যারান্টি হিসেবে কাউকে দিতে হয়, একটা কাগজ দিতে হয়, লিখিত দিতে হয়। সো এই জিনিসটাকে এখানে বোঝাচ্ছে, যদি আপনি এটা নিতে চান তাহলে আপনাকে একটা দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। তো ইন্তারাকাব জামান ও দামান লাজিম ইজা ইন্তা ইব্বি হাদা। তো এইভাবে আপনি বাক্য গঠন করতে পারেন। তো আপনার মতো করে আপনি আরও সাজিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা পারবেন। নেক্সট হচ্ছে আপনার ইংদি। ইংদি মিনস হচ্ছে যে আছে, যেটা হচ্ছে যে আই হ্যাভ, আমার কাছে আছে। সো আমার কাছে অনেক টাকা আছে, তুমি কি নিবে? এটা দিয়ে একটা বাক্য গঠন করলাম যে ইংদি ফুলুস জিয়াদা ইন্তাশীল, আপনি নেবেন, তুমি নিবে, এভাবে আপনি প্রশ্ন করলেন। আমার কাছে অনেক টাকা আছে, তুমি কি নিবে? আইংদি ফুলুস জিয়াদা ইন্তাশীল, তুমি নিবে। সে এটা একটা বাক্য গঠন হয়ে গেল। সো ইংদি আমার কাছে আছে, আইংদি, এভাবে আপনি আরও বাক্য গঠন করতে পারবেন। ধুকি চালাক, তো ধুকি চালাক, তাহলে এটার উল্টো শব্দটা কি হবে? বোকা। তাহলে এই বোকা যে আরবি শব্দটা সেটা হচ্ছে গাবি। সো আমি এখানে একটা বাক্য গঠন করেছি যে আমি খুব বোকা, সে চালাক। সো আনা গাবি জিয়াদা হুয়া অথবা হিয়া ধুকি। হুয়া ব্যবহার হবে আপনার পুরুষদের ক্ষেত্রে, হিয়া ব্যবহার হবে আপনার মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে। সো মহান্দেশ মিনস হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়াররা আপনার যে কোনো মানচিত্র নিয়ে, ম্যাপ নিয়ে, যে বাড়ির ম্যাপ নিয়ে, মানচিত্র নিয়ে ঘাটাঘাটি বেশি করে। এই জন্য আমি এই ধরনের একটা বাক্য এখানে গঠন করলাম। সেটা হচ্ছে যে এই ম্যাপটা ইঞ্জিনিয়ারকে দেন আপনি। তো কোনো কিছু এই নিন, এই দেন, এটা বলতে আমরা কি শিখেছিলাম? বলেছিলাম যে খুজ হাদা অথবা খুজ হাদা। তো খুজ হাদা এই নিন, খরিদা ফি মহান্দেশ। তো দেখুন এই ম্যাপটা খুজ হাদা খরিদা ফি মহান্দেশ, দেন এই ম্যাপটা খুজ হাদা, দেন খরিদা এই ম্যাপটা ফি মহান্দেশকে। ঠিক জাস্ট এইভাবেই আপনি এই শব্দটা উচ্চারণ করবেন যে খুজ হাদা খরিদা এখানে হচ্ছে যে ম্যাপের ইয়ে হচ্ছে যে আরবি হচ্ছে খরিদা। তো খরাতা বলে কেউ, খরিতা বলতে পারেন, খরাতা বলতে পারে, খরাতাই ম্যাক্সিমাম বলে, আমি এখানে খরিতা লিখেছি। হ্যাঁ, 95% আপনার খরিতা বুঝবে না, খরাতা বুঝবে এটা। সো খুজ হাদা খরাতা ফি মহান্দেশকে এই ম্যাপটা দেন। সো শুধু দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে পরবর্তী যে কোনো ভিডিওর নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।